বাংলাদেশে নভেম্বরের 28 তারিখে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছে। এটা নিয়ে কিন্তু ইন্ডিয়ার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। क्या आप जानते हैं कि ये जाकिर नाइक है कौन? মূলত ইন্ডিয়ার এই কারণে মাথা ব্যথা, ডক্টর জাকির নায়েক যখন ইন্ডিয়াতে ছিল সে কিন্তু ইন্ডিয়ার অনেক হিন্দুকে মুসলিমে সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য দিয়ে সে কিন্তু ধর্মের পরিবর্তন হয়েছিল। তারা অনেক হিন্দু, সে কারণেই মোদি ভয়ে আছে অথবা ফ্যাসাদবাদী সরকার ভয়ে আছে আপনারা বলতে পারেন। ইন্ডিয়ার ফ্যাসাদবাদী সরকার বাংলাদেশে যে ডক্টর জাকির নায়েক আসুক সেটা কখনোই যাচ্ছে না। কারণ ডক্টর জাকির নায়েক যখন ইন্ডিয়ায় ছিল তখন অনেক হিন্দুকে কিন্তু তর্কের মাধ্যমে এবং সঠিক বুঝের মাধ্যমে মুসলিম বানিয়েছে, এবং সেই ভয়ে আছে ইন্ডিয়া যে বাংলাদেশের ডক্টর জাকির নায়েক যদি আসে তাহলে যদি বাংলাদেশের হিন্দুরাও যদি তার কথা শুনে, তার মুগ্ধ কথা শুনে যদি মুসলিম হয়ে যায় এবং সঠিক যুক্তি তাদেরকে তুলে ধরে, তারা যদি মুসলিম হয়ে যায় হিন্দুরা, এটা কখনোই ইন্ডিয়ার ফ্যাসাদবাদী সরকার চাচ্ছে না। এই কারণে ইন্ডিয়ার ফ্যাসাদবাদী সরকার বলতেছে যাতে ডক্টর জাকির নায়েক যখন বাংলাদেশে আসবে তখন তাদের হাতে যেন তুলে দেওয়া হয় ডক্টর জাকির নায়েককে। ঢাকায় আসছেন ডাক্তার জাকির, এদিকে তিনি ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা যখন ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো শুনি তখন তার মাথায় জ্ঞানগুলো দেখে মনে হয় একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিও হয়নি তখন, যখন তার মাথায় এই জ্ঞানগুলো ছিল। সেই ব্যক্তিকে আমরা কখনোই কারো হাতে দিব এরকম চিন্তা কি করলো? সে তো আমাদের জন্য একটা নিয়ামত, আর সে যে বাংলাদেশে আসতেছে সেটা আমাদের জন্য খুবই একটা কল্যাণজনক বা খুবই সৌভাগ্য বলেন। তার মতো একজন মহান ব্যক্তি বাংলাদেশে আসতেছেন, তার লেকচারগুলো যে আমরা শুনি এবং তাকে যে দেখতে পাবো সরাসরি, এটা আমাদের জন্য খুবই একটা নিয়ামতের ব্যাপার। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।